নামাজ পড়ে না বাজান, বৃদ্ধ বয়সে বাজান মসজিদ ছাড়ে না। কোন সময় মসজিদে বাজান নামাজ পড়বার জন্য যায়? যৌবন বয়সে বাজান নামাজ পড়বার জন্য যায় না। যখন আপনার চাকরির থেকে লোকটা বাজান রিটায়ার পাইছে, বাতিল হয়ে গেছে, তখন ওই লোকটা মসজিদে আছে। আপনার মাঠে যা বাজান কাজ করতে পারে না, ব্যবসা বাণিজ্য বাজান আপনার টিকে না। এরপরে লিখতে গেলে বাজান চোখে পড়ে না, মাথার চুল পাকিয়ে যা, গায়ের চামড়া হয় যখন ডিল, বুড়া বয়সে যাইয়া বৃদ্ধকালে মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় মিল। যৌবন কালে নামাজ পড়ে না, বৃদ্ধ বয়সে বাজান মসজিদ ছাড়ে না, বুড়ো বয়সে মসজিদে যাইয়া কাইসিয়া কুইসিয়া পাই দিয়ে পু দিয়ে কেলায়ও না। এরকম এক সময় হবে। যৌবন বয়সে নামাজ পড়ে না, অফিস থেকে বাতিল, বসতে গেলে ইসিস করে বসে, উঠবার সময় ও মা কয় ওঠে। মসজিদে ওই সময় যায় যেই জায়গা আপনার রুকু সেজদা বাদান, বসে থেকে নামাজ পড়তে পারে না, দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না। ওই সময় মসজিদে যায়, যখন চেয়ারে যায় হাম বাবু হয়। জোরকন ঠিক কিনা? তুমি নামাজ পড়লে না, তুমি এমন সময় নামাজে গেলা যে সময় তুমি রুকু দিতে পারো না, সিজদা দিতে পারো না, যে সময় তুমি দাঁড়াইতে পারো না, বসে থেকে পড়তে পারো না, যা সিয়ারে যা পারো, সিয়ার তোর বাবা স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। কি নামাজি হয়েছে সিয়ারে, আবার না সিয়ে করে শুয়ে কামলে তবু নূরে তামাম জাহান হইল উজালা, ওগো কামলে সপ্তমাস মেরাজ রাত দিয়ে নবী পারি, সপ্তমাস মেরাজ রাত দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাত গেলে আল্লাহ বাড়ি, দুনির দরা সারি লা ইলাহা খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা হতে এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আমাদের সাদাতপুরে 3 জন মহিলা যদি ঝগড়া করে। আমার আজাদ ভাই ছোট ভাই 1000 টাকা জোরকান মার হবে। রফিকুল ইসলাম পিতা পাশান পারামানিক 1000 টাকা জোরকান মার হবে। তো জিকিরের সাথে কি আপনাদের শত্রুতা আসে? তো জিকির তো করুন, লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরম বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দওপাড়া, কমলকান্দি, শ্রীরামপুর, ফলিয়া, পশ্চিমপাড়া যৌথ কবরস্থান এর উন্নতি করবে এবং ঈদগাহ ময়দানের উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্য অতিথিবৃন্দু সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে। আমার সাথে একটু কথা বলা লাগবে, আপনারা দেখেই আনছেন আমার। আপনারা কথা যদি বলেন আমি ওয়াজ করতে পারবো, আর কথা না বললে আমি পারবো না। আর আপনারা জানেন আমি যতক্ষণ আমার উপর দিয়ে কোনো কথা বলা যাবে না। আমার কথা বুঝতেছেন? আমাকে ওভারটেক করলে আপনাকে সব বেয়াদব বলবে। কি জন্য বলতেছিলাম?
কথা বলা যাবে না, আমরা চুপ করে চলব। যে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, এখনো যারা আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলছে দাদা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে, ও গুণ করতেছে, ওই দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুক কাটে নাই, ফেসবুক কাট। আল্লাহ তোকে ফেসবুক কাটাবেন কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেমের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, বা ফেললে আরশে আযিমে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। সেই নবীর উম্মত, আমার নবী, আমার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমি যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহর অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। আমি তোমার চিনি না, তোমরা কয় নম্বরের পুরুষ আর কয় নম্বর বেটা সব। যা হোক, সেই নবীর উম্মত দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যে জায়গা, যে অবস্থা আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপর পড়ে, এটা হলো বেগুনে কস্তুরী, সুগন্ধি হয়, ঝিনুকের মধ্যে পলি মুক্ত হয়, হাতির মাথার উপরে পলি গজমতি হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়। লাআল্লাকুম তুরহামুন। মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দা, আর কোন রকমের করবো না বাদান দান্দা, ইসলামের সাথে থাকবো বাদান বান্দা, আল্লাহর জন্যই কান্দা, এই জন্য হয়েছি আমরা আল্লাহর বান্দা। কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর কোনদিন করবো না স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয়, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি আল্লাহ এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুরপরিদের বর্জর কান। আল্লাহু আকবার। তাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতি।
ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর যদি দাসত্ব করে, আমার আল্লাহ আদর করে করে তাকে বাদান জান্নাতে নিয়ে যাবে। আদর যদি পায়, আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে বাদান যদি বাদান আসে, যদি মেহমান, এই মেহমান পাইলে বাদান বাড়িওয়ালা করে বাদান আদর, আর তো মনে করে আমার বড় কদর, পাইয়া দেয় বিদেশি চাদর, আর তো মনে করে হাই রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো দেয় মনের মধ্যে বাদান দোলা, এরপরে দেয় বাদান খায় একটা পান, খায়া মনের মধ্যে আসে বাদান গুনগুননে জ্ঞান, তারপরে খাইয়া খাওলা হাকিমপুরি সত্রা, শরীর তার গালিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। না না, এখন তো ঠিক করবি, অবাস্তব কথা বাচ্চু আনসারি কয়। আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? মারহাবা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বদন শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। আমার এই যে ভাই, এই যে জায়গাটা ধর কি, আচ্ছা আমি বলে নিছি না, আমার মাহফিলে বসা যাবে, ওঠা যাবে না, যাওয়া যাবে না, মোতা আসলে এই জায়গায় পেশাব করি, এগুলি আমি পছন্দ করি না। উনি চলে যাচ্ছেন, মনে মনে বলতেছে বাচ্চু আনসারের হাত থেকে বাচ্চি, ও দিশে পাইছে, চালাক মানুষ, আর যদি জীবনে ফেরে আমার মাহফিলে। আমি চিনি ভাই, আজ 31 বছর যখন এই মাঠে কোন লোক আসার কোন লোক যাওয়া তো আমার শিখেন লাগবেন না, ওর ওই যে মিস কল দিচ্ছে, এই জিনিস চলে গেছে, আমি এখানে বুঝি না। আমি আপনাদের বলে নিছি না যে এখানে আসা যাবে, বসা যাবে, যাওয়া যাবে না। না, এই এখানে মাহফিল 1 বছর পর আজকে হচ্ছে না, আর কি কাল আগামীকাল মাহফিল পাইবেন, তাহলে এই দিকে তোমার সইল না, তুমি উঠে চলে যাচ্ছ। আল্লাহ ওনাকে আসার জন্য তৌফিক দেন। যান, আমি 1 মিনিট সময় দিলাম, যান। এত ওয়াজ করে নাই কোনদিন, ও যাচ্ছে মনে মনে বলতেছে আমার থাকবে তো পারলি না, ওগুলো বুঝি তো মার হবে একটু, তাহলে কি যেন বলতেছিলেন আমার ভাই, আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা বুড়ি, একটা বাদান আপনার লাশ বাদান চাদর দিয়ে ঢাইকা রাখিয়া বাদান বুড়ি বসে বসে কাঁদছে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়ি মা, কার লাশ নিয়ে তুমি এই জায়গা বসে কাঁদতেছো? এবার বুড়ি মা ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের লাশ নিয়ে আমি বসে বসে কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আপনারা বলুন মরণের মালিক কে? হায়াতের মালিক কি? আল্লাহ যাকে খুশি হায়াত দিবে, আর যাকে খুশি আল্লাহ তাকে নিয়ে যাবে। এবার বুড়িমা ডেকে বলে, বাবা এই জন্য আমার দুঃখ লেগেছে, আমি মা এখন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছি, আর আমার চোখের সামনে আল্লাহ আমার মেয়েকে নিয়ে গেল। আমার নবী বললেন, তোমার মেয়ের বয়স কত? এবার বুড়িমা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বয়স হলো 400 বছর। কয় বছর? ডেকে বলে, বুড়ি মা 400 বছর যদি তোমার মেয়ে এই জমিনে হায়াত না থাকে, তোমার বয়স কত? আমার বয়স 500 বছর। আল্লাহ নবী বললেন, বুড়ি মা 400 বছর যদি হায়াত দিয়ে থাকে, তারপরে তুমি তোমার মেয়ের জন্য কাঁদতেছো। ও বুড়ি মা, এমন একটা জামানা আসবে, আমার জামানার আখিরি জামানার নবী, আমি আখিরি জামানার নবী, আমার এমন একটা শেষ জামানা আসবে, আমার শেষ জামানার উম্মতেরা, আল্লাহ সেই বান্দারা, তাদের হায়াত থাকবে মাত্র 50 বছর। কয় বছর?
এবার বুড়িমা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 বছর যদি তারা হায়াত পায়, 50 বছর যদি হায়াত পায়, তারা কি ঘর সংসার করবে, বাড়ি ঘর দুয়ার করবে, বিয়ে শাদী কি করবে? বুড়িমা আল্লাহ নবী দেখে বলে, বুড়িমা তারা ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, আর বাড়ির 10 তারা ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আইছে। কথা কথা আমি অবাস্তব কথা বলতেছি নাকি? আল্লাহ নবী বললেন তারা 10 তলার ফাউন্ডেশন দিবে, 50 বছর হায়াত পায়। এবার বুড়িমা চোখের পানি মুছে দিয়া মুচকি হাসি দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, 50 বছরের ভিতরে আমি ঘর দুয়ার করতাম না। আমার এই 50 বছরের জিন্দেগিতে আমি কুইরা করে গাছতলা বাসতলা আমি কাটিয়ে দিতাম। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা অল্প দিনের হায়াত পায়া এই জমিনের মধ্যে বাঁধান আসছি। আল্লাহ বলে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো। আর যদি তোমরা আমার দাসত্ব আমার বন্দেগী করিয়া দুনিয়ার থেকে যদি বিদায় হইতে পারো, তাহলে দুনিয়াতেও পাবে শান্তি, আখিরাতে পাবে তোমরা মুক্তি। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে 2 দিন কারি হায়াত দিয়া পাঠাইল এই দুনিয়া, ও তুমি কাস্টমে বাঁধো না আল্লাহ আমারে, ও আল্লাহ মারো না আমারে, তুমি কাস্টমে বাঁধো না মাওলা আমারে। এই দুনিয়া নামে একটা বিষয় পাইছি, দুনিয়া নামে একটা বিষয় পাইছি, আর একটা বিষয় যখন আমরা পাবো বাদান, মৃত্যুর যখন বাদান বিষয় পাবো, আল্লাহ আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার সামনে আসবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়ে আপনার আমার রূহটা যখন কবজ করবে, তখন ওই মানুষটার বাদান পানি পিপাসা লেগে যাবে। আপনার পানি পিপাসা যখন লেগে যাবে, বাদান চামচ ভরে ভরে বাদান পানি দেয়। এরপরে বলে, মায়ের নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। ওই কালু মন্ত্রণালয়ে চাকরি করে, লক্ষ লক্ষ টাকা যখন ঘুষ খাইছে, ঘুষখোরের নামে যখন পানি দেয়, ওই মরণের শয্যায় যখন লোকটা সজ্জিত হয়, ওই লোকটা ডেক পারে। কথা কয় না? মরণের সময় এরকম হয় কিনা? হাসেন না, আপনারও হবে, আমারও হবে। তখন একজন জিজ্ঞাসা করে, লোকটা এরকম করে কেন? কেউ তো বলে হিসাব নিকাশ করতেছে। আমি বলি, না না, হিসাব নিকাশ করতেছে না, তুমি ঘুষখোরের নামে পানি দিছে, সুদখোরের নামে পানি দিছে, এই জন্য দেখ পাইতেছে। তুমি একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, এরপরে হাজির নামে পানি দাও। মৃত্যুর সময় ওই লোকটা বাদান শান্তি পাবে। হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরস্বতী দিদারে বাইয়া আবুবে মা, আবুবে মা। কবি বলেছে, 7 দরিয়ার 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানাও। আস্তানা বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সুদের দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনে? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি, আজরাইল এসে নিবে জানতেন, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর ঠিক কিনে? আল্লাহ আজরাইল আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া। আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার রূহটা বাদান কবজ করবে, ও বাদান ওই
ওই দিন যদি বলা যায় আজরাইল রে এই বছর আসো না আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আপনারা বলুন আল্লাহর আজরাইল বাজান মানবে? মরণ হতে যদি পারো মরণ তোমার লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি, যদি তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি। অর্থাৎ সেই জায়গা তুমি পালাও না কেন, আল্লাহর আজরাইল ওই জায়গা তোমাকে আর আমাকে ধরবে। জনগণ ঠিক কিনে? আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে, কি করে খুব খারাপ লাগতেছে, মার হবে আমার ভাইরা আমার। এই দুনিয়া আল্লাহ অল্প দিনের হায়াত দিয়া আপনাকে আমাকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব আল্লাহর বندگی করবার জন্য। কারণ আল্লাহ মানুষকে পাঠাইছে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে হলো বাদান আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাক জমিনে ঠেকাইয়ে আল্লাহকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। সুবহান রাব্বিয়াল আলা। ও আল্লাহ আমি তোমাকে রব বলে স্বীকার করছি, শুধু এইভাবে স্বীকার করছি না, আমার শরীরের 5টা আমার শরীরের 7টা অঙ্গ দিয়ে আমি সুবহান রাব্বিয়াল আলা তোমাকে রব বলে স্বীকার করলাম। আল্লাহ তুমি আমার সিজদা এই নামাজটা তুমি কবুল করো। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা আজ আমাদের দেশে অনেক মানুষ আছে যৌবন বয়সে বাদান নামাজ পড়ে না, বাদান বৃদ্ধ বয়সে বাদান মসজিদ ছাড়ে না। কোন সময় মসজিদে বাদান নামাজ পড়বার জন্য যায়, যৌবন বয়সে বাদান নামাজ পড়বার জন্য যায় না। যখন আপনার চাকরির থেকে লোকটা বাদান রিটায়ার পাইছে, বাতিল হয়ে গেছে, তখন ওই লোকটা মসজিদে আছে। আপনার মাঠে যা বাদান কাজ করতে পারে না, ব্যবসা বাণিজ্য বাদান আপনার টিকে না। এরপরে লিখতে গেলে বাদান চোখে পড়ে না, মাথার চুল পাকিয়ে যা, গায়ের চামড়া হয় যখন ডিল, বুড়া বয়সে যায়, বৃদ্ধকালে মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় মিল। যৌবন কালে নামাজ পড়ে না, বৃদ্ধ বয়সে বাদান মসজিদ ছাড়ে না, বুড়ো বয়সে মসজিদে যাইয়া কাইসিয়া কুইসিয়া পাই দিয়ে পু দিয়ে কেলায়ও না, এরকম এক সময় হবে। যৌবন বয়সে নামাজ পড়ে না, অফিস থেকে বাতিল, বসতে গেলে ইসিস করে বসে, উঠবার সময় ও মা কয় ওঠে। মসজিদে ওই সময় যায় যেই জায়গা আপনার রুকু সিজদা বাদান, বসে থেকে নামাজ পড়তে পারে না, দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না। ওই সময় মসজিদে যায়, যখন চেয়ারে যায় হাম বাবু হয়। জোরকন ঠিক কিনা? তুমি নামাজ পড়লে না, তুমি এমন সময় নামাজে গেলা যে সময় তুমি রুকু দিতে পারো না, সিজদা দিতে পারো না, যে সময় তুমি দাঁড়াইতে পারো না, বসে থেকে পড়তে পারো না, যা সিয়ারে যা পারো, সিয়ার তোর বাবা স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। কি নামাজি হয়েছে সিয়ারে, আবার না সিয়ে না, সিয়ারে নামাজ দিয়ে বাহানা দিলিয়েছে। মসজিদে সিয়ার থেকে জীবন ভরা নামাজ পড়ে নাই, 70 বছর বয়স আছে, রুকু সিজদা বসে থেকে করে না, দাঁড়া থেকে নামাজ পড়ে না। ও সিয়ারে বসে সিয়ার বাইনবে, সওয়াব পাবেন। কথা বল। হাদিস শরীফের মধ্যে আসছে তুমি দাঁড়ায়, ভাই রাগ করতেছে কেন, বড় বড় চোখ করে তাকাইছে। আরে ভাই বড় চোখ করে বাচ্চা আনতে ভয় দেখা লাভ নাই, এলো জেল কাটা পেলো। টেলে ওয়াজ করার জন্য আসলে যা 2-4টা কথা বলবো, গুলির মতো কথা বলবো। হয় মাঠে থাকবো, না হয় মাঠে যদি হক কথা যদি বলতে না পারি, বাড়ির বসে থেকে বোর সাথে রান্নায় সহযোগিতা করবো, এর চাইতে সব বেশি পাবো। বাহ, 70 বছর বয়সে একটা দিনও তোমাকে মসজিদে দেখলাম না। এখন বাইর থেকে বউ দেখতে পারে না, আছে বাচ্চা ভাইরা বক বক করে, বেটার বউ সাথে বেরফার করে, তখন মসজিদে এসে সিয়ের বেরিয়ে নামাজ পড়ে। নামাজ দাঁড়াইয়া যদি অক্ষম হও, বসে থেকে পড়ো। তাতেও যদি অক্ষম হও, তুমি শুয়ে থেকে পড়ো। তাতেও যদি না পড়ো, ইশারায় পড়ো। না পারলে বাড়ি থাক। তো মসজিদে যে সিয়ের এসে কাতার বেকা করার লেগে তো অনুমতি দিচ্ছে কেটারে, কথা কন না কে?
বাথরুম ছেড়ে করতে এখন তো বলতেছেন ঠিক, কালকে তো খবর আছে, কালকে ওই লোকটা কোন আমি সিয়ারে পড়ি বাথরুম ছেড়ে কইছে, হ্যাঁ তোমরা তখন কোন বাথরুম ছেড়ে কইছে, মানে এরা মোসাফসাবিনে বাইনে জালিকা লা ইলাহা ওলাই ওয়ালা ইলাহা ওলা, দুই দলের লোক আছে না নাই? যদি কয় কেমন করে দেখেন, আমি প্র্যাকটিক্যাল কোরআন দিয়ে বুঝে দিই। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, যখন বিগত সরকার, বুঝতেছেন কি, বিগত সরকার যখন ছিল সব মানুষ ওই সরকারের পক্ষে যখন বদল হয়ে গেল, কথা বুঝতেছেন না, কোন জায়গা যাওয়া যায় না, খালি ওই সরকারের পক্ষে কথা বলে। ওই সরকার যখন বাংলাদেশ থুইয়া পলা মামুর বাড়ি যখন চলিয়া গেল, আবার ওই দল ছাড়িয়ে দিয়ে আবার বিএনপি জামাতে ভর্তি হচ্ছে। আজকে হলো ওই দল, কালকে হলো ওই দল। আল্লাহ 1450 বছর পূর্বে এই কথাটা কোরআন কারিমের মধ্যে বলেছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। ওরা হলো দুই দলের লোক, ওরা হলো গোলালু মার খাম মানুষ। গোলালু গরুর গোশতের মধ্যে বাদান চলে, খাসির গোশতের মধ্যে বাদান চলে, মুরগির মধ্যে বাদান চলে, ব্রয়লারের মধ্যে বাদান চলে, মাছের মধ্যে বাদান চলে, ডাউলের মধ্যে বাদান চলে, এরপরে বত্তা করে খাইলে সেটাও চলে, গড়া দিলে গড় গড় হয় গড়িয়া। তোকে চিনি না, কাল ছিলি পরশুদিন ছিলি এই বিগত সরকারের পক্ষে, এখানে মোরা গুড়গুড় করতেছ। তোরা যে গোলালু মার্কা মানুষ, এটা কোরআনের মধ্যে আল্লাহ 1450 বছর আগে বলতে। সুবহানাল্লাহ। এ কথা কার? না না আমি বানা আনলাম, না না এগুলি আমার কাছে আল্লাহ কেবল ওহী নাযিল করল। কথা তোমাকে স্ত্রী করিয়ে ছেড়ে দেবো, না না ফ্যান দেওয়া লাগবে না। এই যে দেখেন আল্লাহ নবী বলেছেন, এর ফলে বিদ্যা উঠে যাবে, এক শুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়েছে। কারণ একটা ছেলের বয়স হলো বাদাম 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে দেখেন ওর বয়স কত, না 13 বছর, ও স্ক্রিন টাচ মোবাইলে কি করতেছে? ওর মোবাইল চেক করলে কম করলে ল্যাংটা ছবি পাবে। তোর সাওয়ালের বয়স কত? 7 মাস। মোবাইল তুলে দিছে তো, সত্য কথা কবি, মোবাইল দেখে বাবু দেখো, আর তার দেখো, মিথ্যা কথা চেষ্টা কর। তুই বলে আমার নাতির বয়সে বয়স, সত্যি করে কর, ছেলে পেলে মোবাইল দেখে বাবু দেখো, বাবু দেখো, এই দেখছে ঘটনাটা কি ভাই? কথাটা শোনেন, যখন আমরা ছোট্ট যখন ছিলাম, আমাদের বয়স যখন 7 মাস, এদিক দেখা চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগীরা গুনাহ মাফ করে দেখে। এই জন্য সব সময় আলেমের চেহারার দিকে চা থাকবে। আমিন কর। আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 5 মাস, 5 বছর হলো, 6 বছর ছিল, মা বাবা আমাদের আমপার হাতে তুলে দিত। সুবহানাল্লাহ। বাবা মাদ্রাসায় যাও, মক্তবে যাও, কোরআন শিক্ষা করো। আমরা শীতের মধ্যে যাইতে পারি নাই বাদান, তখন প্রচন্ড শীত ছিল, এমন শীত ঠেকানের তেমন আধুনিক বাদান পোশাক ছিল না। এখন তো বাদান পোশাক হয়েছে। তখন আজ থেকে 50-60 বছর আগেকার ঘটনা, কথা বুঝতেছেন না? মনে করেন 50-55 বছর আগেকার ঘটনা, আমপার হাতে নিয়ে এইরকম করে থুরথুর করে কাঁপছি। মা কি করছে, বাবার লুঙ্গিয়া নিয়ে পেঁয়াজ দিয়া বাইরে দিয়ে মাদ্রাসায় যা। বোনের বয়স 6 বছর, মা বোনকে সকাল বেলাটা নিয়ে তুলছে, অজু দেওয়াইছে, মা নিজেই অজু দেওয়াইয়া বোন অজু দিয়ে শীতের দিনে থরথর করে। কথা কম, কথা কি অবস্থা বলতেছি নাকি? দেখেন খাবের খাবে মিলে যান। এরপরে আমপার হাতে নিয়ে থরথর করে কাঁপে, মা আমার শীত ধরছে। মায়ের আর একটা শাড়ি আছে, সুন্দর করে বাস করিয়ে পিছন দিয়ে ফাইন করে বান্ধিয়ে দিয়ে মক্তবে মাদ্রাসা পাঠাইছে। তাহলে আগেকার মা বোনেরা হাতে তুলে দিছে আমপারা বাদান কোরআন শিক্ষা করবার জন্য। এখন ছেলের বয়স যদি বাদান 1.5 বছর 2 বছর হয়, ওই মা ওই বাবা হাউস করে ওই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। খালি কার্টুন দেখে না, আরো কিছু দেখে। ও স্ত্রী হও নাই, তুমি তো স্বীকার করলে, দেখছেন ও স্বীকার করছে। টাচ ফোন যে যার কাছে আছে, ওদের ল্যাংটা ছবি দেখে না, আমি আর যে বিশ্বাস করি না। এটাকে তুই বিশ্বাস করিস? ঠিক জোরে কর, ঠিক।
ধরা খাওয়া গেছে, পাশানের জায়গা নাই। আহা, তুমি যে এই কাজটা করলে, সি সি সি, তোর কি এই কবরের মধ্যে যাওয়া লাগবে না? হ্যাঁ, হাসেন না, পয়েন্টে পয়েন্টে কথা বলিয়া। আমার ওয়াজে আসলে কানা মানুষ চোখে দেখে ল্যাংটা, আমার ল্যাংড়া মানুষ হাইটে যায় পুরান কাপড়ে ধুইয়া ইস্ত্রি করে বাড়ির পাঠায়, সেই ওয়াজ আমি করি। টানটেলে ওয়াজ ভাবছেন তৈরি করার জন্য আসে নাই, দুনিয়া কয়দিন বাঁচবো? এই সাউন্ড কে? না না, কথা যদি বলো এখানে থাকা দরকার নাই। এদিক তাকান, একজন বলতেছে আবার আপনার কথা উনি শুনবে, বড় বড় লোকের কথাই শুনতেছে না, উনি আবার ধমক করতেছে। দেখেন আমাদের এক জায়গা যদি একটা হাই মানে হই হল্লা লাগে, মানে আসল যারা মিটিয়ে বের দেবে তারা যায় না, যারা যা বেদাল বাজাবে ওরাই আগে যায়। কথা কথা আপনি ধমক দিয়ে আপনি ধমক শুনবে, ও এবি কথা কর, ভালো ভালো লোকের কথাই শুনতেছে না, আমার পয়সা ভাই কি কয়? হ্যাঁ, এদিক টাকা